হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকে আমাদের বিষয় থাকবে বিজ্ঞান। শ্রেণী হচ্ছে নবম ও দশম শ্রেণী। অধ্যায় 2, অধ্যায়ের নাম হচ্ছে জীবনের জন্য পানি। নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। অধ্যায় 2 থেকে আমাদের টোটাল 4টা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নটি হলো, পানিতে দ্রবীভূত কোন গ্যাসের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে? দ্বিতীয় প্রশ্ন, পানির পুনরাবর্তন বলতে কী বোঝায়? তৃতীয় প্রশ্ন, পানির স্ফুটনাঙ্ক কাকে বলে? এবং চতুর্থ প্রশ্নটি হলো, জলজ উদ্ভিদ পানির স্রোতে ভেঙে যায় না কেন? প্রথম প্রশ্ন, পানিতে দ্রবীভূত কোন গ্যাসের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে? উত্তরটি হলো, পানিতে দ্রবীভূত অক্সিজেনের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে। দ্বিতীয় প্রশ্ন, পানির পুনরাবর্তন বলতে কী বোঝায়? উত্তরটি হলো, এই বৃষ্টির পানি বড় একটি অংশ নদ নদী, খাল বিল ও সমুদ্রে গিয়ে পড়ে এবং আবার বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে যায় ও বৃষ্টি আকারে ভূপৃষ্ঠে ফিরে আসে। এভাবে ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে পানির চক্রাকারে আবর্তনই হলো পানির পুনরাবর্তন। তৃতীয় প্রশ্ন, পানির স্ফুটনাঙ্ক কাকে বলে? উত্তরটি হলো, নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয় তাকে পানির স্ফুটনাঙ্ক বলে। চতুর্থ প্রশ্ন, জলজ উদ্ভিদ পানির স্রোতে ভেঙে যায় না কেন? উত্তরটি হলো, জলজ উদ্ভিদসমূহ সারা দেহের মাধ্যমে পানি সহ অন্যান্য প্রয়োজনীয় উপাদান, বিশেষ করে খনিজ লবণ সংগ্রহ করে। এভাবে জলজ উদ্ভিদের সমগ্র দেহ পানির সংস্পর্শে থাকায় কাণ্ড এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ খুব নরম হয়, যা পানির স্রোত ও জলজ পানির চলাচলের সঙ্গে মানানসই। আর এই কারণে জলজ উদ্ভিদ পানির স্রোতে ভেঙে যায় না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।